চট্টগ্রামের বায়েজিদ ফৌজদারহাট লিং রোডের পাশে জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিধেয় পোশাক ও খাবারের সংকটে দিন কাটছে মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকদের। আগুনে পুড়ে গেছে মাদ্রাসার বৈদ্যুতিক পাখা, কিতাবসহ সকল আসবাবপত্র। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে এতিমখানা শিশুরা। এই অবস্থায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলমের ব্যবস্থাপনায় মাদ্রাসার 3 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করেন। বুধবার দুপুরে সমাজসেবিকা নাসিমা আলম উপস্থিত থেকে এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে রান্না করা এসব খাবার পরিবেশন করেন। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আমরা সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়েছি। এই সহযোগিতা তাদের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামর্থ্যবান প্রত্যেক নাগরিককে মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আমি চিন্তা করলাম যে আমি এবং আমার সাথে যারা আমার বিএনপির অঙ্গ সংগঠন আছে তারা সবাই মিলে একটা উদ্যোগ নিব, একটা ওদের জন্য খাবারের ব্যবস্থা করব। এতদিন আমি শিডিউল পাই নাই, আজকে শিডিউলটা পাইছি। আমি আজকে খাবার নিয়ে আসছি, তাদের জন্য 2 বেলার খাবার নিয়ে আসছি, দুপুর এবং রাতের জন্য নিয়ে আসছি। আমার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইকে আমি আরেকবার বলবো যে এখানে যে ক্ষতিগ্রস্ত, যে উনি যে প্রায় 15 থেকে 20 লাখ টাকার একটা অ্যামাউন্টের কথা বলছে, এটা তো একা সবাই দিতে পারবে না। আপনিও করেন, এখানে হস্তক্ষেপ করেন, সাথে এখানে যারা বিত্তবান আছে, মেল ফ্যাক্টরি কারখানা আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সবাই একটু একটু করে দেন। 20 লাখ টাকা 20 কোটি টাকাও হয়ে যাবে যদি দেওয়ার ইচ্ছা থাকে। 1 টাকা করে দিলেও অনেক টাকা, সবাই দেখ না, মানে ওরকম উদ্যোগ থাকতে হবে। আমি সর্বসাধারণের কাছে একটাই কথা বলবো, মানবিকভাবে আপনারা এগিয়ে আসেন এই মানবিক কাজে। খাবার বিতরণকালে বায়েজিদ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক লুৎফর রহমান, থানা জিয়া মঞ্চের সভাপতি ইমাম হোসেন, নগর যুবদলের সংগঠক শেখ রাসেল, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান, নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোজাউদ্দিন, সদস্য রাজু আহমেদ, 44 নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রনি, রাইসুল ইসলাম রাসেল, মোহাম্মদ মামুন, মনির হোসেন ও সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। আজকে আমরা আসছি ব্যারিস্টার মীর হেলাল ভাই পক্ষ থেকে, ওনাদের জন্য 2 বেলা খানা নিয়ে আসছে। এখানে এই যারা বাচ্চারা আছে, আল্লাহর রহমতে কেউ আহত হয় নাই, নিহত হয় নাই। আমরা এখানে আসছি, পরিদর্শন করতেছি, দেখতেছি। আমরাও আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে এটা অবগত করব যে মাদ্রাসার মধ্যে এত মানে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা নিয়ে আমরা ওনার সাথে আলোচনা করব। দ্বিতীয়ত কথা, এখানে আমরা নাসিরাবাদের অনেক ব্যক্তিরা আছেন যাদের পয়সা করে আছে, তারা যেন সবাই এখানে এদেরকে সহায়তা করে, এখানে সমর্থ করে। এখানে যে 20-30 লাখ টাকা রিফাইনারি কাজ আছে, আর আমাদের যতটুকু পারি আমরা সহায়তা করব ইনশাল্লাহ। আমরা আজকে খাবার নিয়ে আসছি, কালকে 2-1 দিন পরে দেখি আমাদের আরেকটা সংস্কার আছে, এখান থেকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করার জন্য। আমাদের ছাত্রদেরকে শুধুমাত্র এই গায়ের মধ্যে যে গেঞ্জি ছিল, গেঞ্জি জামাও নয়, জামা খুলে ফেলেছে, গুম গেছে। মানে ফরার মধ্যে, কারো ফরার মধ্যে পায়জামা, কারো ফরার মধ্যে লুঙ্গি, এতটুকুর মধ্যে বাইর করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মেহরবানি যে আল্লাহ আমাদের ছাত্রদেরকে হতাহতি হয়নি, এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। আমি সকলের কাছে আহ্বান জানাবো, যারা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান, এটা আমার গণনা, আমাদের ব্যক্তিগত কোনো পারিবেন না, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আপনাদের সকলের পাশে আমার আকুল আহ্বান যে আপনারা সকলে এই দ্বীনি প্রতিষ্ঠানের পাশে সহজে হাত বাড়া দিবেন এবং আমাদেরকে যা যা প্রয়োজন আছে আপনারা সকলে এটা দেখবেন। পরে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আমি আসলে বেশ কিছু বলবো না। একটি, আমাদের দেশনায়ক তারেক রহমান এতিম এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন, যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তাদের পক্ষে আমাদের এমপি মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, তাদের থেকে আমরা সব কিছু দেখতেছি, তাদেরকে অনুসরণ করতেছি। তাদের অনুযায়ী তারা যেভাবেই সাধারণ মানুষদেরকে সহযোগিতা করতেছে এবং এতিমদেরকে সহযোগিতা করতেছে, ইনশাল্লাহ আমরাও সবাই অব্যাহত থাকবো, আমরা সবাই পাশে থাকবো।
এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।